নমস্কার, আজকে বানিয়েছিলাম ক্রিস্পি বেবিকর্ন। এটা খেতে ভীষণ টেস্টি এবং মুচমুচে হয়। তো চলুন দেখুন কিভাবে আমি ক্রিস্পি বেবিকর্ন বানাই। তো আমি এখানে প্রথমে বেবিকর্ন নিয়ে নিয়েছি, আর এর জন্য লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্বস, ময়দা, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, গোলমরিচ আর নুন। তো প্রথমে আমি বেবিকর্নগুলো মাঝে মাঝে ছিঁড়ে নেব। এই বেবিকর্নটা চেরার সময় আপনারা যদি বোঝেন যে একটু শক্ত লাগছে, তাহলে এটা একটুখানি গরম জলে ভাপিয়ে নেবেন, আর না হলে এটা নরম থাকলে এভাবেই করা যায়, কোনো অসুবিধা হয় না। তো আমার বেবিকর্নগুলো খুবই নরম ছিল, আমি এগুলো সব মাঝে মাঝে ছিঁড়ে নেব। দিয়ে আমি এবার ব্রেড ক্রাম্বসটার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স, গোলমরিচ আর নুন মাখিয়ে নেব, তাহলে কোটিংটা একটু স্পাইসি হয়, ভালো লাগে খেতে। এবার আমি একটা পাত্রে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এটা মাঝারি ঘনত্বের পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে বেবিকর্নগুলোর গায়ে এই পেস্টটা লাগে। এবার বেবিকর্নগুলো সব এই পেস্টের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা একটু হাতে করে চেপে চেপে দিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে এর গায়ে ভালোভাবে লাগে, ছেড়ে না যায়। আর এই ব্রেড ক্রাম্বস মাখিয়ে একটুখানি রেখে দিতে হবে, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর এইভাবে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, যেদিন মন যাবে সেদিন ফ্রাই করে নেবেন শুধু। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে আমি এগুলো ফ্রাই করে নেব। এটা করতে বেশি টাইমও লাগে না এবং খেতে খুবই মুচমুচে হয় আর ভালো লাগে খেতে। আমি সব এভাবে ভেজে নেব। বাস রেডি আমার ক্রিস্পি বেবিকর্ন। এবার ওপর থেকে একটু চাট মশলা আর গোলমরিচ আমি একসাথে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। বেশ, এবার এটা পরিবেশন করব। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।